ওইদিকে যাচ্ছে, কোনো সাউন্ড শুনতে পারবেন না। ইভেন এগুলা কোনো একটা সময় মার্কেট প্লেসের ক্লাসে গিয়ে হবে এবং ইনডিজাইনের ক্লাসেও কোনো সাউন্ড থাকবে না ইন ফিউচারে। ওকে, তো ধরেন আমরা কি ডিজাইন করবো আজকে? বিজনেস কার্ডও ডিজাইন করবো। একটা আইডিয়া লাগবে না? আইডিয়া লাগবে। তো ধরেন আমি আপাতত পেন টুল নিয়ে একটা কাজ করি। ওকে, জাস্ট এই শেপ মেক করলাম। এখানে থাকবে আমার ইনফরমেশন, এখানে থাকবে লোগো। আচ্ছা, ওকে, এইটাকে এখান থেকে দিয়ে দিলাম স্ট্রোক। আচ্ছা, তারপরে কার্ভেচার পেন টুলে গিয়ে এইটাকে আমি ম্যাচ করে দিই। এই যে হালকা প্রবলেম হয়ে গেছে না এখানে, স্মুথ টুলে আসেন, এটাকে স্মুথ করে নিন, এটাকে সিম্পলিফাই করে দিই আরও। নষ্ট হলে এটাকে স্মুথ পর্যন্ত নিয়ে আসতে হবে। স্মুথ হলো? শিফট এক্সপ্রেস করে এটাকে শেপ বানিয়ে দিলাম। তারপরে দুইটাকে ধরে ব্যাকগ্রাউন্ড সহ অল্টার চেপে ডিলেট। ওকে, এখন আসি আমরা কালার মেক করি। এখানে দুইটা শেপ নিলাম। এই যে কালারের জন্য আপনাদের প্রবলেম হয়, তাই না? ওকে, তো ধরেন আমি বিজনেস কার্ড গ্রাফিক রিভার থেকে নিয়ে আসি। আনা লাগবে না, হ্যাঁ ওন ডিজাইন, বাট আমি কালারের জন্য নিয়ে আসি একটা কার্ড। আইড্রপার দিয়ে তো আপনাদের কালার আসে না, দেখি আমার কালার আসে কিনা। ধরেন এই কালারটাই নেই। ওকে, এখানে কোন কালার আছে? ইয়েলো। ওকে, আসছে কালার? না, খুব লাইট হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে, এরকম কিছু? ওকে, এখান থেকে আমি চাইলে এই শেপটাকে আর একটু এখানে হালকা বাইরে রয়েছে না, সেই বিল্ডার দিয়ে দুইটাকে সিলেক্ট করে অল্টার চেপে আউটসাইডেরটা মাইনাস করে দিলাম। প্রিন্টই আসবে না, তবে ডিজাইনে ঝামেলা করতে পারে। আর এই জায়গার বাহিরের এটা কখনোই মানে ব্লিডের বাহিরে যায়, এগুলো প্রিন্টে আসবে না, ডিজাইন ফল্ট বলা হয়। আপনার এখানে একটা পাঞ্জাবি আপনি বানালেন খুব সুন্দর করে, একটা শার্ট বানালেন, হাতের ওই দিকে উপরের দিকে কিছু কাপড় রয়ে গেল এক্সট্রা, খুনাখুনি করে কাটা, এটা খারাপ লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে বলেন? ওইটা তো যে পিসিতে থাকবে, সোর্স ফাইলে থেকে যাবে। ওকে, ধরেন এটাকে যদি আরেকটু উপরে তুলতে চাই, যা আছে তাই থাক। ওকে, এখন লোগো লাগবে না? লোগো লাগবে, সো আমি জাস্ট একটা লোগো বানিয়ে নিই। যেহেতু এইটা সার্কেল আছে, আমি এখান থেকে এটা সার্কেলে নিই, সার্কেল দিয়ে লোগো বানাই।
কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ওকে, এটাকে জাস্ট এই জায়গায় রাখবো, অথবা লোগোটাকে আমরা এইখানেও রাখতে পারি। আচ্ছা, এটা হবে আমাদের ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড, যেখানে শুধু কি থাকবে লোগো আর অন্য কিছু থাকবে। আর সেম ডিজাইনটাকে আমি এই জায়গায় কপি করতে পারি। এটাকে রিফ্লেক্ট করে দেই, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। ওকে, এখানে থাকবে আমাদের ইনফরমেশন আর এখানে থাকবে লোগো। সেইটার ক্ষেত্রে উপরে ম্যাচ করিয়ে দিলাম। ওকে, এবার আসি আমি পরে বসে এগুলো লোগোটোগো। এখন ইনফরমেশন লাগে না আমাদের ইউজ করা, নাম তারপরে ফোন নাম্বার, এগুলো বারবার আপনারা লিখেন তারপর নিয়ে আসেন। এটাকে একটা ফরম্যাট বানিয়ে অনেকেই কিন্তু বারবার লিখেন, সো এটার জন্য একটা ফরম্যাট বানাবেন। এরকম লিখবেন, কত 12 দেয়া আছে, এটাকে লিখলাম জোনাথন ডুই। এটা হলো ডেমো নেম, এইখানে নাম দিয়ে দেবো আমরা, ধরেন সবসময় মনসেরাট, আপাতত মনসেরাটটা ইউজ করব। জোনাথন ডুই বোল্ড 12। তারপর এটাকে অল্টার চেপে একটা কপি দিয়ে এখানে ডেজিগনেশন দিয়ে দিলাম গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনের এটা সাইজ কত হবে, 7 থেকে 9, সো আমি 7 দিলাম এবং এখানে দিয়ে দিলাম রেগুলার। আচ্ছা, তারপর এটাকে যতটুকু কত পিক্সেল দূরে রাখা প্রয়োজন, 10 থেকে 20। আচ্ছা, দিলাম 10-20 পিক্সেল। 1 2 3 4 5 এনাফ, 5 পিক্সেল এটা এনাফ। তারপর এটাকে আরেকটা কপি করে এখানে নিয়ে আসলাম, এখানে আমরা দিয়ে দিলাম এটা সাইজ 6, কারণ বডি টেক্সটগুলো কত থাকবে 6 থেকে 8, সো এখানে +00 1 2 3, এটা হলো আমাদের ডেমো নাম্বার। সো এটাকে আরেকটা কপি করে অল্টার চেপে জাস্ট এই যে এটার সাথে ম্যাচ করে রাখলাম এবং এটার গ্যাপ দিয়ে দিলাম 1 2 3 পিক্সেল। ওকে, 3 পিক্সেল অথবা 2 পিক্সেল দিলাম এগুলোর মধ্যে গ্যাপ। তারপর এই যেটাকে আবার ধরলাম, অল্টার চেপে কপি করে এখানে নিয়ে আসেন। আচ্ছা, এটাতে লিখলাম info@yourgmail.com। তারপরে এখানে লিখলাম yourwebsite.com। এইগুলা এগুলো সমান থাকে, এগুলো কোনো ম্যাটার না, এগুলো সমান থাকে। সমান থাকে কি জন্য, কারণ এই যে ওরা হয়তো এখানে কমিয়ে দেয়, তারপর তোমার ট্র্যাকিং ভ্যালু বাড়িয়ে তোমার নাম্বার দিয়ে, মানে এরকম করে এগুলা না, সমস্যা নাই। বাট এগুলা ইনফরমেশনের বডি টেক্সটের ক্ষেত্রে এগুলো আপ করার প্রয়োজনও পড়ে না। জাস্ট এগুলা এই তো জাস্ট একটু আই ক্যাচিং করার জন্য এই জিনিসটাকে ম্যাচ করিয়ে দেয়। ক্লিয়ার? আর বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এইরকমই থাকে। আচ্ছা, এখন দেখেন এইখানে যে গ্যাপ মেনটেন করছে, সেম গ্যাপটা আমরা এখানে কীভাবে মেনটেন করব, এই মনে করেন কিসের ক্ষেত্রে, এখানে তো আমরা লিখবো কি ইয়োর স্ট্রিট অ্যাড্রেস গোজ হিয়ার, আর এখানে লিখতে পারি স্ট্রিট অ্যাড্রেস হিয়ার, তারপরে সিটি নেম, কান্ট্রি, হ্যাঁ এত কিছু থাকে না, জাস্ট কয়েকটা দিলেই চলে, অথবা ইয়োর স্ট্রিট অ্যাড্রেস দিলেই চলে। ওকে, এখন এই দুইটার এখানে যে গ্যাপ, এইখানের গ্যাপ সেম করব কিভাবে, এটা করার জন্য আসলে একটা শেপ নিয়ে নিন অথবা গাইড নিতে পারেন। কি নেওয়া যায়, আমরা শেপ নিয়েই করি, অনেকভাবে করা যায় এটা। এই যে ইন্টারসেক্ট পয়েন্ট থেকে শিফট চেপে জাস্ট এই জায়গা পর্যন্ত আরেকটা শেপ নিয়ে নিলাম। ওকে, তারপরে এইটাকে ঠিক এইখানে নিয়ে আসেন, এটার বেজলাইনে লাগান, তারপর এই যে এইখান থেকে এইটাকে এই বেজলাইনে ম্যাচ করিয়ে দিন। এবার 100% ম্যাচ আছে না এইগুলা, এই জায়গাগুলো। ওকে, তারপর একটা খেয়াল করেন, এইখানের গ্যাপ এবং এই জায়গার গ্যাপটা কিন্তু সমান না, আসলে আমরা এই গ্যাপের সাথে ম্যাচ করিয়ে নিতে পারি। এবং এইভাবেই করে প্রফেশনাল কাজগুলো করতে হবে, প্রত্যেকটা স্পেসিংগুলা আমাদেরকে পারফেক্টলি ম্যাচ করা ইম্পর্ট্যান্ট। ম্যাচ আছে না, হালকা একটু উপরে উঠতে হবে, তুলে দিলাম। এখানেও সেম কাজটা করতে হবে, ঠিক আছে, নামাতে হবে। এনাফ, এবার ম্যাচ হয়ে গেছে না গ্যাপগুলা।
ওকে, এখন আসেন আইকন নিয়ে আসি। সো আইকনগুলো আমরা অন্য একটা কার্ড থেকে নিয়ে যাই। ওকে, এখান থেকে এটাকে আনগ্রুপ করলাম, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি। ওকে, এগুলোকে আনগ্রুপ করলাম। ওকে, এবার এগুলোর মধ্যে আমাদের ইলিপস প্রয়োজন, এগুলোকে ধরে আপাতত ব্ল্যাক কালার করে দিই। ওকে, ইলিপস প্রয়োজন, সেখান থেকে নিলাম ইলিপস। ওকে, এখন এই ইলিপসটাকে এইটার সমান রাখতে হবে, অথবা এটা থেকে হালকা ধরেন এতটুকু রাখলাম। ওকে, এবার ধরে এই দুইটাকে গ্রুপ করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এই দুইটাকে গ্রুপ, এটাকে গ্রুপ। ওকে, এবার এটাকে ধরে কি অবজেক্ট বানিয়ে, ওকে ঠিক সেন্টারে চলে আসছে না এগুলার। ওকে, এবার এটাকে নিয়ে আসেন, এটাকে ধরেন আমি এই কালারগুলোকে করে দিলাম হোয়াইট কালার। ওয়েট, এইটাকে সবার উপরে নিয়ে যাই। এটা কি লোকেশন আইকন, এখানে আসবে কল আইকন। সো কল আইকনটা কালার দিলাম হোয়াইট করে, এবং এটা থাকবে উপরে। সেটাকে ধরে কি অবজেক্ট বানিয়ে এটার সেন্টারাইজ। তারপর এটাকে আরেকটা কপি করে ঠিক এই দুইটার আসছে সেন্টারে। ওকে, এখানে কোনটা আসবে, হয় এটা দেবো হয়তো, অথবা এইটা। এটাকে আমরা হোয়াইট কালার করে দিলাম, এবং এটা আসবে ঠিক সবার উপরে। এগুলো বুঝতে পারো, আমি দ্রুত করতেছি বিকজ এই কাজগুলো অলরেডি আপনারা ইউজ টু করতে করতে। ওকে, তারপর অল্টার চেপে এটাকেও নিয়ে গেলাম এটার সাইডে এরকম করে। ওকে, এবার লোকেশনটাকে নিয়ে আসলাম উপরে, এটাকেও কালার চেঞ্জ করে দিলাম, দুইটা সিকে সিলেক্ট করে কি অবজেক্ট বানিয়ে সেন্টারাইজ। আচ্ছা, এই গেল আমাদের একটা অ্যালাইনমেন্ট। এবার এই লিখা দুইটাকে কি করব, ঠিক এইটার সাথে আমাদেরকে অ্যালাইন করা লাগবে, এটার সাথে। ওকে, এই হলো প্রফেশনাল এই যে টাইপোগ্রাফির যে কাজটা। তারপর এটাকে আরেক রকম, এটা হলো বাম দিকে তাকলে এরকম থাকে, ডিজাইনের কোন দিকে তাকলে, লেফট অ্যালাইনের দিকে যদি আমাদের কাজগুলো থাকে বা টেক্সটগুলো থাকে, তখন এই যে উপর থেকে দেখেন প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট কিন্তু লেফট অ্যালাইন করা, সবগুলোর ক্ষেত্রে দেখেন লেফট অ্যালাইন করা, কোনোটাতে অন্য কোনো অ্যালাইনমেন্ট নাই। আচ্ছা, এখন এরকম যখন থাকে রাইট অ্যালাইনের ক্ষেত্রে, যেগুলা ডিজাইনের ডান পাশে লেখাগুলো বসলে এখান থেকে আমাদের লেখাগুলো থাকতে হবে রাইট অ্যালাইনের ক্ষেত্রে। তারপরে এখান থেকে এই অ্যালাইনমেন্টটাও করতে হবে রাইট, ডান দিকে এগুলোকে সমান করতে হবে। এবার আইকনগুলোকে নিয়ে আসেন। আচ্ছা, এখন আইকনগুলোর দূরত্ব কত হবে, আইকনগুলোর দূরত্ব সেম 5 বা 10 পিক্সেল। 10 পিক্সেল দিলে হয়, যদি বেশি হয়ে যায়, 10 পিক্সেল যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে 5 পিক্সেল রাখতে হবে। এগুলোকে ধরে গ্রুপ করেন, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, এগুলোকে ধরে 1 2 3 4 5 এনাফ। তারপরে এই দিক থেকে আসেন, এখানেও সেম। অনেক সময় দেখবেন এগুলো চোখের আন্দাজে কি হয়ে যায়, একটা গ্যাপ আপনি 5 পিক্সেল রেখে দিতে পারবেন। তো দেখেন তো, খুব বেশিও না আবার খুব কাছেও না। ওকে, আচ্ছা, এভাবে এগুলাকেও ধরে ঠিক এগুলার ডান দিকে বসাতে হবে। ওকে, দেখেন তো দুইটা অ্যালাইনমেন্ট হয়ে গেছে না। এখন আমরা যদি এই জায়গার মধ্যে এই দিকে যদি লিখাগুলো রাখতে চাই, ভেরি ইজিলি রাখতে পারবো কিভাবে, লেফট অ্যালাইন করে এইটাকে নিয়ে আসেন এইদিকে, এইদিকে নিয়ে আসেন। এই যে জনাতন 2 আমি উপরে রাখলাম। ওকে, এবার আচ্ছা ওয়েট, এই যে একটু নিয়ে আসেন এইখানে, একেবারে যেটাকে আমি ঠিক এই জায়গায় উপরের সাথে ম্যাচ করালাম, একেবারে এই সেফটি এরিয়া বরাবর। ওকে, তারপরে জনাতন 2 থাকবে ওই জায়গায়, আর আমাদের এই ইনফরমেশনগুলো থাকবে নিচে। সো আপাতত আমি ব্যাকগ্রাউন্ডের এই দুইটাকে ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এবার আমাদের আচ্ছা, এই যে বাইরে গেছে না সেফটি এরিয়া থেকে, এগুলোকে ধরে সেফটি এরিয়ার ভিতরে নিয়ে আসলাম। আসছে, এবার এগুলো নিচে নামাতে হবে না, বিকজ নিচে জায়গা খালি। এরকমও অনেক সময় দেখি আমরা ডিজাইনের মধ্যে থাকি, কিন্তু আমরা যতটুকু চেষ্টা করবো যে শেপের অর্ধেকের মধ্যে কোনো টেক্সট যেন না থাকে। ওকে, এটাকে নিয়ে আসলাম আরও নিচে। ওকে, এবার এটাকে ধরে এই যে জিটা বের হয়ে গেছে না, এটাকে ধরে ভিতরে নিয়ে আসেন। জের এই সাইড বের হয়ে গেছে, কোনো সমস্যা নেই, থাক। এবার এটাকে চাইলে আরেকটু নিচে আনতে পারি। ওকে, আরেকটু নিচে যদি নিয়ে আসি। ওকে, এবার দেখেন তো একটা টাইপোগ্রাফি ও একটা লেআউট মেনটেন হয়ে গেছে না। আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে যতটুকু জায়গা উপরের দিকে খালি, এখানে ততটুকু জায়গা খালি না। সো আমরা চাইলে এই দুইটাকেও কি করতে পারি, এবার সবগুলোকে ধরে গ্রুপ করেন, করলাম গ্রুপ, দেন কন্ট্রোল জি। এবার এটাকে আপাতত আমরা কি করলাম, আনলক করলাম, করে এবার এটাকে সেন্টারাইজ করে এখানে সেন্টার মিলিয়ে দিতে পারি। বুঝা গেল?
এবার এগুলাকে আনগ্রুপ করেন, এগুলাকে কন্ট্রোল টু দিয়ে আবার লক করলাম, এই দুইটাকে আমি আরেকটু উপরে তুললাম 10 পিক্সেল। ওকে, 10 পিক্সেল না, 5 পিক্সেলে না, 1 2 3 4 4 পিক্সেল। আর এগুলাকে ধরে 1 2 3 4। ওকে, এবার শেপ নিয়ে মেজার করে দেখেন দুইটাই সেম আছে। উপর থেকে ধরেন একটা স্কোয়ার শেপ নেন ঠিক এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত। ওকে, 1 2 পিক্সেল বেশ কম হলে কোনো সমস্যা নাই। ওকে, দেখেন তো সেম আছে কিনা। ওকে, তারপরে হ্যাঁ, সবসময় আমরা যদি কোয়ালিটিফুল ডিজাইন করতে চাই সবসময় এই জিনিসগুলো মেজার করতে হবে। কারণ কি, কারণ অনেক সময় যদি আমরা ডিজাইনের মধ্যে দেখি যে এরকম থাকে। ওকে, এখন তো দেখলেই বুঝে যাচ্ছে এদিকে জায়গা কম, এদিকে জায়গা বেশি, এদিকে জায়গা কম। সো এটা ডিজাইনের কোয়ালিটি নষ্ট করে না। শুধু ডিজাইনের কোয়ালিটি না, এখানে ডিজাইনের কোয়ালিটিটাও কোয়েশ্চেন আসে যে কী ডিজাইন, সেইটা তার চুকে লাগলো না, এটা অনেক জায়গায় খালি রেখে দিছে, এটা হোয়াইট স্পেস ধরা হয় এটাকে। এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে ম্যাচ করিয়ে দিতে হবে। ক্লিয়ার? প্রয়োজনে এই যেটাকে আপনি আরও উপরে তুলেন। ওকে, এখন কিন্তু শেপের সাথে এখন দেখেন এরকম যদি আমি ডিজাইনটা রেখেও দিই, কেউ এইখানে আমাকে আর বেশি হোয়াইট স্পেস ধরার চান্সও পাবে না। কারণ কি, এই যে শেপের সাথে কিন্তু অনেকটা ম্যাচ হয়ে গেছে। এই জায়গার যে গ্যাপটা, এটা শেপের সাথে ম্যাচ হয়ে গেছে, এখানে যে শেপের সাথে এটাকেও আমরা ম্যাচ করে দিতে পারতেছি। ক্লিয়ার? এখন জাস্ট এখান থেকে লোগোটাকে নিয়ে আসেন, অল্টার চেপে কপি করলাম, লোগোর কালারটা যা আছে তা এখানে আরও ছোটো করে বসিয়ে দিতে পারি এই দুইটা দিয়ে। অল্টার চেপে এখানে নিয়ে আসেন। এখন বলেন এগুলোর মধ্যে অ্যালাইনমেন্ট কি হবে, সেন্টার অ্যালাইন না লেফট অর রাইট? কি জন্য সেন্টার অ্যালাইন হবে? কাছাকাছি চলে গেছে, আর একটু ক্লিয়ার করে বলেন। মানে এখানে আমরা ব্র্যান্ড নেম যে লিখবো, এটা এই যে প্যারাগ্রাফ লাইন, এটা সেন্টার থাকবে, লেফট অর রাইট কোনটা থাকবে? সেন্টার। কি জন্য সেন্টার থাকবে? ভেরি গুড। লোগোটা যেই জায়গায় থাকবে, আমরা এটাকে ম্যাচ করাতে চাচ্ছি একটা অবজেক্টের সাথে না? লোগো এটা একটা অবজেক্ট। সো লোগোটা যদি এখন এরকম থাকতো, এরকম যদি লোগো থাকতো বাম দিকে, তখন ঠিকই আমাদের এটা লেফট লাইনে আছে, লেফট লাইনে কোনো সমস্যা ছিল না। বাট লোগোটাকে আমরা নিয়ে আসছি না ঠিক সেন্টারে, এখন এটাকে ম্যাচ করাতে চাচ্ছি এটার সাথে। এই জন্য এগুলোরও লিকার অ্যালাইনমেন্ট হতে হবে সেন্টার অ্যালাইন। তারপর লোগোকে কি অবজেক্ট বানিয়ে এইটাকে করতে হবে সেন্টার অ্যালাইন। মনে করবেন অ্যালাইনমেন্ট দুইটা, একটা হলো প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট আর একটা হলো অবজেক্ট অ্যালাইনমেন্ট। ক্লিয়ার? এবার এগুলোকে ধরে এখানে লিখে দিন ব্র্যান্ড নেম, এবং এগুলো আমরা বড় করে দিলাম ব্র্যান্ড নেম। ওকে, তারপর এটা সাইজ কত, 7 থেকে 9, এটা কত, এটাকে 10 করে দিলাম, বিকজ আমাদের এদিকে বেশি জায়গা নিচ্ছে সে। ওকে, এই দুইটাকে ধরে আরেকটু উপরে তুলে দিন। ওকে, এ রাখলাম। অথবা এটাকে চাইলে আরেকটু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, ঠিক এইটার সাথে উপরের দিকে সেন্টার অ্যালাইন করে রেখে দিতে পারেন। এই যে এটার উপরের সাইড এবং এটার উপরের সাইড সমান হয়ে গেছে। ক্লিয়ার? এই জায়গা ফাঁকা পড়ে গেছে না, কোনো সমস্যা নাই, এটা এভাবে রাখেন। আর এটার ক্ষেত্রে আমরা এখানে নিয়ে আসি, এটাকে এভাবে রাখতে পারি, অথবা এইটাকে ঠিক এই জায়গায় রাখতে পারি হালকা বড় করে, শুধুমাত্র আমাদের এই জিনিসগুলোকে হোয়াইট কালার করে দিয়ে। ওকে, তারপরে এখানে কিউআর কোড বসাতে পারি। কিউআর কোড এটা নিয়ে আসি, জাস্ট আমি কপি করে বসিয়ে দিই কিউআর কোড, এত কিছু না করে। অলরেডি আপনারা কাজটা জানেন যে কীভাবে বসাতে হবে। ওকে, এই তো বিজনেস কার্ড হয়ে গেছে না? খুব কঠিন কিছু একটা ডিজাইন মেক করা? খুব কঠিন? অবশ্যই। আচ্ছা আসেন আমরা এগুলাকে হোয়াইট কালার করে দিই, এই যেগুলোকে। আচ্ছা আরেকটা জিনিস, এখানে ব্ল্যাক কালার কিন্তু যাচ্ছে না, এগুলো হোয়াইট কালার রাখতে হবে। ওকে, ইভেন এই যে সার্কেল আর ব্লক যেগুলো আছে এগুলোকে আমরা হোয়াইট কালার করে দিলাম। এবার এগুলাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এই কালারটা করে দিই।
ওকে, ঠিক আছে। এবার এটা আমাদের চাইলে স্টাইল করতে পারেন, এই কালার দিয়ে দিন। এটাকে চাইলে রেগুলার করতে পারেন, বুঝতে পারছেন? এখানে যদি আমরা কোনো গ্রেডিয়েন্ট ইউজ করি তাও আরও ভালো লাগবে দেখতে। বুঝা গেছে? এই তো ডিজাইন হয়ে গেছে না? ডিজাইন আহামরি কোনো কিছু না, ডিজাইন আপনি যা করবেন সেটাই কি একটা ডিজাইন, বুঝতে পারছেন? ওকে, এখন বলেন এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা? মানে আমি কোয়েশ্চন এখনো ক্লিয়ার না। আচ্ছা, এইটা না এইটা? হ্যাঁ, এই লেখাটা এরকম রাখলে হ্যাঁ অবশ্যই সমস্যা, কেন নয়? সমস্যাটা কি আপনি একটু দেখেন। ওকে, ধরেন এইটাকে আমরা রেখে দিলাম সেন্টার লাইন, এটা তো ঠিক আছে আপনার মতে, এটা ঠিক আছে, কিন্তু এটাকে রাখলাম এইদিকে লেফট লাইন করে। ওকে ফাইন। সো এখানে মনে করেন কারো কোম্পানির নাম ধরেন কি দেখা যায়, আমরা এখানে ম্যাকডোনাল্ডস লিখলাম। ওকে, ম্যাকডোনাল্ডস এটা ঠিক সেন্টারে আছে না? এটা দেখেন তো এদিকে সরে গেছে কিনা। ওকে, আপনি এখানে লিখেন, মনে করেন আমরা লিখলাম তাদের টেস্ট দ্য বেস্ট ফুড। দেখেন তো অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে গেছে না? এই জন্যই উপরের অবজেক্ট যদি সেন্টারে রাখি আমরা, লেখাটাকেও সেন্টার লাইনে রাখতে হবে, প্যারাগ্রাফকেও রাখতে হবে সেন্টারে, আমাদের অবজেক্ট অ্যালাইনমেন্টটাকে রাখতে হবে সেন্টার, নয়তো এরকম উল্টাপাল্টা হয়ে যাবে। দুই দিকে সরে গেছে না? এখন এটাকে দেখতে এখন ভালো লাগবে? আমরা তো আমাদের কাজ এরকম করে দিয়েছিলাম, বাট ক্লায়েন্ট তো এটা জানে না, ক্লায়েন্ট তো শিক্ষিত না, সো এটা তো আর সে জানবে না। তখন সে যখন লিখবে এটাকে তখন হয়ে যাবে উল্টাপাল্টা, তার মাথায় এটাও আসবে না যে এটাকে এখান থেকে চেঞ্জ করে দেই। ক্লিয়ার? এই জন্যই এই জিনিসগুলোকে সেন্টারে রাখতে হয়। ক্লিয়ার? মানে ক্লায়েন্টের উপর কোনো কিছু দেওয়া, মনে করেন যে করে দেয় কোনো মতে, ক্লায়েন্ট ওইটাকে ঠিক করে নেবে, এটা বললে কোনো লাভ হবে না। তাহলে দর্জি আপনাকে একটা শার্ট বানিয়ে এক হাত কেটে দিয়ে দিল, ওইটা সে নিয়ে ঠিক করবে না। এতটুকু সবার ক্লিয়ার? কোনো কোয়েশ্চন আছে? কোনো কোয়েশ্চন নাই। এই যে আমি নিচে প্যাটার্ন ইউজ করি নাই, কোনো লাইটিং দেই নাই, কোনো কি দেই নাই, ডিজাইন হয়েছে না? ডিজাইন তো হয়ে গেছে, ডিজাইন তো হয়েছে। আপনারা দেখে দেখে কেন পারেন না করতে? না ওইটার কথা বলতেছি না, তাহলে আপনাদের হয় না কেন এটা বলতে। এই যে আমি যে মেজারমেন্টগুলো করলাম আপনাদের এগুলো ঠিক হয় না কেন? আইকন একটা উল্টাপাল্টা হয়ে যায় কেন? একটা ছোট একটা বড় এরকম কেন হয়? এখন আমাদের এখন এগুলা তো বুঝানোর দেখে দেখে করতেছেন, কার্ডে দেখতেছেন আপনারা এগুলো সমানভাবে রাখতেছেন, তারপরে এখানে বুঝানোর কি বলেন? হ্যাঁ, এই তো আমি একটা ফরম্যাট বানিয়ে দেখিয়ে দিলাম না, এই যে এই ফরম্যাটগুলোকে আপনারা রেখে দিন। এই তো, আর টেক্সটও চেঞ্জ করার প্রয়োজন নাই। কেউ পপিন্স দিয়েছে দিয়ে দেখ তার পপিন্স, আমি মনসারার দিয়ে এটা বানাইছি তো বানাইছি, এটা আজীবন ইউজ করবো, কেউ আমাকে কপিরাইট দিতে পারবে না, কেউ ভুলও ধরতে পারবে না। ক্লিয়ার? মানে এই যে রুলস বা এই যে মেজারমেন্ট যেগুলো, এগুলো সবসময় সেম থাকবে একটা বিজনেস কার্ডের ক্ষেত্রে, এগুলো কখনোই চেঞ্জ হবে না। এখন আপনারা হয়তো একটা বিজনেস কার্ড করেন, ওইখানে দেখলেন যে সে রেলওয়ে ইউজ করতেছে, আপনি রেলওয়ে ইউজ কোনো সমস্যা নেই, ইউজ করেন যদি আপনি কম সময় ইউজ করতে পারেন, কিন্তু একটু ট্রিক্স চেঞ্জ করেন, যে একটু ব্রেন খাটান যে এটা তো ফন্টটা আমি যখন ওন ডিজাইন করব নিজের মতো দিতে পারবো। এখন যেহেতু আমি এটা ট্রেসিংটা করতেছি ডিজাইনটা শেখার জন্য, সো আমার মূল ফোকাস রাখতে হবে ডিজাইনের উপর। একটা টেক্সটকে আমি কপি করে রেখে দিলাম, ওইটাই বারবার ইউজ করে কোনো সমস্যা নাই, শুধুমাত্র এই অ্যালাইনমেন্টগুলো আপনি চেঞ্জ করে নেবেন। এখানে আছে কি লেফট অ্যালাইনে অনেক সময় কার্ডগুলো থাকবে কিন্তু এইদিকে লেখা থাকে, এইদিকে থাকে না লেখা, তখন অ্যালাইনমেন্ট লেফট হবে না রাইট হবে, ওইগুলো আপনাকে চেঞ্জ করে দিতে হবে। শুধু এরকম করে চেঞ্জ না, এখান থেকে মনে করেন আমি এগুলো চেঞ্জ করে দিলাম এরকমে, এই যে জাস্ট এরকম চেঞ্জ করে দিলাম, এনে এখানে বসিয়ে দিলাম, এটা কি রাইট অ্যালাইন হয়েছে? এটার অবজেক্ট অ্যালাইনমেন্ট রাইট হয়েছে ঠিক, বাট আমার প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট ঠিকই লেফটে রয়ে গেছে। এখন যখন ক্লায়েন্ট লিখবে সে এই দিকটার ম্যাচ পাবে না, উল্টা ওই দিক থেকে ওই দিকে বের হয়ে যাবে লেখাগুলা। ক্লিয়ার? তখন এইগুলাকে ধরেও কি করা লাগবে? এখান থেকে এই যে আমাদের প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট কই, কন্ট্রোল টি দিয়ে নিয়ে আসতে হবে। ওকে, এখান থেকে প্যারাগ্রাফে এসে এগুলোকেও রাইট অ্যালাইনে করা লাগবে। এই যে চন্দ্রছাড়া হয়ে গেছে না সবগুলা, এবার সিলেক্টেড তো আছে, এখান থেকে করে দিন এইটার সাথে। ওকে, জায়গায় চলে আসছে সবগুলা?
সো এইভাবে বুঝে বুঝে কাজগুলো করতে হবে। এবার একবার যদি মন দিয়ে ভালো করে বুঝে যান, এটা আজীবন মাথায় থাকবে, ভুলার কোনো চান্স নাই। ক্লিয়ার? এবার আসেন লেয়ার মেনটেনে। এগুলো সব আমি ডিলিট করে দিলাম। ওকে, এটাকে সেভ করে নেই, নয়তো আবার রিপ্লেস করে দেবো শিপোর মতো করে কান্নাকাটি করতে হবে। হ্যাঁ, লক করা আছে, সমস্যা নাই, লক করা থাকলে সেভ হবে। কি কিসের? না, এই তো আছে। আচ্ছা, এটা বুঝে যাচ্ছে না তাই না? চাইলে এগুলোকে ব্ল্যাক করে দিতে পারেন, ভিতরের এগুলোকে, কোনো সমস্যা নেই। বাট আমার ভালো লাগে হোয়াইট কালারের মধ্যে ডিজাইন করতে। এখন আপনাদের যে সেম ভালো লাগতে হবে এটা না আপনাদের। তবে এগুলা অনেক সময় আপনারা কি করেন, এখানে এগুলা বোল্ড রাখা যায়, কালারফুল রাখা যায়। এটা যদি রেড ডিজাইন হতো আমি এই নামকে রেড রাখতে পারতাম, কিন্তু এগুলাকে কখনোই রেড রাখা যাবে না। এই যে এগুলা ডিফল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকতে হবে। অনেক কার্ডে আপনারা দেখেন যে ডিজাইনগুলোতে ফোন নাম্বার, ওয়েবসাইট এগুলো কি করা থাকে, কালার থাকে, রেড কালার থাকে, ব্লু কালার থাকে না, কিন্তু আমরা কখনো এগুলো করব না, এগুলোকে সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, যদি ইন ফিউচারে কালার এখন আপনারা করলে খুব বিশ্রী দেখাবে, বাট যখন প্রফেশনাল হয়ে যাবেন তখন যখন করবেন এইটা তখন ঠিকই বুঝেই করবেন যে কোন জায়গায় কালারফুল রাখতে হবে। যে শেখার সময় আমাদেরকে খুব স্ট্রিক্টলি শিখতে হয় যে আমরা যখন ওয়া লেখা শিখি তখন আম্মু যেভাবে বলে ওইভাবে লিখতে হয়, উল্টাপাল্টা করলে কিন্তু মার খেতে হয়। মার খাওয়া লাগে না? কি বুঝে নাই? না বলেন, আমি শুনি নাই। আচ্ছা, যাই হোক, আমাকে আম্মুই সবসময় কি করতেন, এই জন্য আম্মুটাই মুখে দিয়ে আসে বেশি। তো পরে যখন আমরা লিখা শিখি অনেকভাবে লিখে না, বা একটা ও লিখার সময় যদি একটু লম্বা করে দিয়ে দেখি, আমি অনেক মার খাইছি এগুলোর জন্য, এই জন্যই বলতেছি। বাট যখন লিখা শিখলাম এখন তো অনেকভাবে লিখি, নিজের মতো করে লিখি, তখন একটু বড় হওয়ার পর বলতাম এখন মারো না কি তার লাগে। বুঝা গেছে? তো শেখার সময় আমাদেরকে খুব স্ট্রিক্টলি শিখতে হয়। ক্লাস ওয়ার্ক দিয়ে দিলাম এটাকে, ইউজ আর্টবোর্ড, এটা তো সোর্স ফাইল। আচ্ছা, এখন লেয়ার মেনটেনেন্সে আসেন। এখান থেকে এই আজকে লাস্ট দেখিয়ে দিচ্ছি লেয়ার মেনটেনেন্স, আর দেখানো যাবে না, এবং এইটাই মনে রাখতে হবে। একটু খেয়াল করেন, এখানে একটা লেয়ারের মধ্যে আছে, একটা গ্রুপের মধ্যে, কথা না, একটা গ্রুপের মধ্যে আছে অনেকগুলো লেয়ার না, যেগুলো লক করা ওইগুলোকে আমি আনলক করে দিই, Ctrl+Alt+2 দিয়ে আনলক করলাম। আচ্ছা দেখেন, আগে প্রথমে এইদিকে যেহেতু এলিমেন্টস কম আছে, এটা এলিমেন্টস কম না এখানে, এগুলোকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে সিলেক্ট করলাম। দেখেন এইখানে একটা, ওইখানে একটা, মানে সবগুলো কি একসাথে সাজানো, একে সিরিয়াল মেনটেন করা না, ওইখানে দুইটা ওইখানে চারটা এরকম করা। তো এটাকে জাস্ট Ctrl+G দিয়ে গ্রুপ করে দিন। এই যে একটা গ্রুপের আন্ডারে চলে আসছে না এটা, এই যে, এবং খেয়াল রাখবেন যেটাতে আপনি কাজ করতেছেন ওইটার সাথে ব্লু সাইন আছে কিনা। এবার এটাকে আবার আনগ্রুপ করেন, Ctrl+Shift+G দিয়ে আনগ্রুপ করেন। এখন দেখেন চারটা অবজেক্ট একসাথে আছে। এবার এটাকে সুন্দর করে লেয়ার মেনটেন করে নিন। কীভাবে লেয়ার মেনটেন করবেন, এই যে এটা হলো ব্যাকগ্রাউন্ড, এই যে আসছে পাথ সিলেক্টেড না, এটাকে ডাবল ক্লিক করে BG4 ব্যাকগ্রাউন্ড, এটাকে আগে গ্রুপ করে নিন। এই যে হ্যাঁ ওইটাই, এটাকে Ctrl+G দিয়ে গ্রুপ করে দেন। এবার গ্রুপের বাইরে কোনো লেয়ার রাখা যাবে না। এবার এটা নাম দিয়ে দিলাম BG অর ব্যাকগ্রাউন্ড। তারপরে এখানে আছে শেপ, একটাই তো শেপ আছে, একটাই আছে না, এটাকে Ctrl+G দিয়ে নাম দিয়ে দিলাম শেপ। শেপস অনেকগুলো থাকলে সবগুলোকে একসাথে ধরে শেপস দিবেন, আর একটা থাকলে শেপ। তারপরে এইটা হলো কি লোগো, সো গ্রুপ করা আছে না, এই তো এটার নাম দিয়ে দিলাম লোগো, এবং লোগোটা থাকবে ওইটা একেবারে লোগোর ভিতরে থাকবে, আইকন সহ ব্র্যান্ড নেম, গ্রাফিক সরি এখানে গ্রাফিক ডিজাইনার হবে না, এখানে হবে ট্যাগ লাইন। ওকে, এটা লোগো হিসেবে কাউন্ট হবে। ক্লায়েন্ট শুধুমাত্র তার এখানে কি করবে, আইকনটা সরাবে, আর এখানে যদি সেইটা চায় রাখতে এটার উপর তার কোম্পানির নাম লিখবে, তার স্লোগান লিখবে, যদি না চায় ডিলিট করে দেবে। এটা সে যা করার ইচ্ছা করুক। একসাথে গ্রুপ করে নাম থাকবে কি লোগো। আচ্ছা, তারপরে এখানে এটা হলো কিউআর কোড। ওকে, এটাকে যেহেতু আমরা ইমেজ রাখছি, সো Ctrl+G দিয়ে গ্রুপ করে এটা নাম দিয়ে দিলাম কিউআর কোড। ওকে, লোগো। আর এটা কি, এটা হলো আইকন, এটা তো আমাদের সাথে না, এই দিকের সাথে। এগুলোকে আবার ক্লিক অ্যান্ড ড্র্যাগ করেন, এই যে একটা মধ্যখানে চলে আসছে না, চলে আসুক। আমরা Ctrl+G দিয়ে গ্রুপ করে নিয়ে গেলাম সবার উপরে, আসছে, এটা নাম দিয়ে দিন ব্যাক।
এই তো এটার কাজ শেষ। এবার আসেন ফ্রন্ট সাইডে, দেখেন তো ফ্রন্ট সাইডগুলো সব একসাথে আছে কিনা, ইজিলি পেয়ে গেলাম। এখন লেয়ার এখানে 500টাই থাকুক, কোনো সমস্যা নাই। একটাকে আগে আপনি ধরে ওইটাকে একটার কাজ শেষ করে দিলে বাকিগুলো কাজ ভেরি ইজিলি করতে পারবেন। এবার আসেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটা নাম দিয়ে দিন বিজি অর ব্যাকগ্রাউন্ড। তারপর এটা হলো শেপ, একটাই তো আছে শেপ, এই যে এগুলা তো আইকনের ভিতরে আছে, সো এটাকে কন্ট্রোল জি দিয়ে এগুলাকে যদি আনগ্রুপ করে রাখেন তাহলে শেপ হিসেবে ধরতে পারবেন, কোনো সমস্যা নাই। শেপ, তারপরে এখান থেকে এগুলাকে আইকন দিয়ে দিলাম, এই যে এখানে আছে গ্রুপ দিয়ে দিলাম আইকন। এখন আমি কিন্তু লেয়ার মেনটেনে আসতেছি না, শুধু নামগুলো লিখতেছি। তারপরে এইটা হবে লোগো, এটা হবে লোগো। আচ্ছা, তারপরে এগুলাকে ধরেন, এগুলোর নাম কি থাকবে, গ্রুপের নাম। আমি জাস্ট ইনফো লিখলাম, ওকে। এবার এইখান থেকে এই যে ইলিপস 2টা 3টা, এগুলা কিন্তু আইকনের সাথে না, এখন আইকনগুলো আমরা আমাদের মতো করে দিয়ে দিছি আইকন, এগুলাকে শেপের সাথে দিয়ে দেব। এই যে শেপসে আসেন, এই 3টাকে এই জায়গা থেকে আবার সিলেক্ট করেন। একটু খেয়াল করেন, এগুলাকে যদি আমি এখন ধরে নিয়ে যাই, এবার এখানে কিন্তু সিলেকশন নাই, এরকম যদি থাকে সেক্ষেত্রে শুধু একটা লেয়ার কি হবে, এখানে শেপের ভিতরে আসবে। সো এখান থেকেও আবার সিলেক্ট করা লাগবে, ধরে টান দিয়ে নিয়ে আসেন, ওকে, শিফট চেপে। আচ্ছা, এবার লোগোকে নিয়ে যান উপরে, ব্যাকের নিচে থাকবে, আর এখন লেয়ার মেনটেন, তারপরে ইনফরমেশন, এরপরে থাকবে আইকন, আইকন আছে, তারপরে শেপ ব্যাকগ্রাউন্ড, হয়ে গেছে না? মধ্যখানে কি আছে, ব্যাকগ্রাউন্ড, এই যে একটা কিসের রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করতেছে, আচ্ছা এটা হলো ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা গ্রুপ করে নিয়েছি। এখানে হবে, এখানে আরও কি কোন জিনিসটাকে আমরা বিজি দিয়ে দিছি, এটাকে কোন জিনিসটাকে বিজি দিলাম, কিউআর কোড না, এটা কি, ওই যে দেখেন কিউআর কোড, এটা কখন যেন কপি হয়ে গেছে এইদিকে গিয়ে, ওকে। এবার ঠিক আছে না, এই তো আমাদের কাজ কমপ্লিট। হুম, সমস্যা হবে না, লোগো ফার্স্ট রাখতে হবে, ক্লিয়ার, সমস্যা নাই। এবং এগুলা কিছুদিন পর আরও যখন বেশি লেয়ার আসবে তখন বুঝে নেবেন যে আরও কিভাবে স্পষ্টভাবে মেনটেন করা যায়। ব্যাকগ্রাউন্ড সবার নিচে সব সময় রাখতে হবে, এটা ইউনিক, ক্লিয়ার। জি, এই দুইটা রুলস, ওকে। একটু বসুন, আমি আসতেছি, বাইরে যাওয়ার প্রয়োজনে যদি রেস্ট নিতে। এখন আর কি দেখানো যায়, এটা দিয়ে প্রেজেন্টেশন দেখায়, আর তো করা লাগবে না, আসলে করে প্রেজেন্টেশন গত ক্লাসে দেখাইছিলাম না, শ্যাডো বানিয়ে গুগলের কি, ও আচ্ছা, যে কি সার্চ করা, শুধুমাত্র যে পিজি অ্যাডভান্স সার্চ। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে মনে করেন আমি ফ্লাওয়ার লিখে সার্চ করলাম, আমার মনে হচ্ছে এটা দেখাইছি। আচ্ছা, এখানে দেখেন ফ্লাওয়ার লিখে সার্চ করার পর অনেক ধরনের ফ্লাওয়ার আসছে না, বিভিন্ন কালারের ফ্লাওয়ার আসছে। আমি যেন শুধুমাত্র লাল কালার ফ্লাওয়ার আসুক, তখন এখান থেকে আসেন টুলসে, আসার পর এখান থেকে দেখেন কালার রেড দিয়ে দিন, এই যে শুধু লাল কালার আসতেছে না, দেখাই নাই, দেখাইছিলাম, দেখাই নাই, আচ্ছা আচ্ছা, সবগুলা রেড কালার আসছে না ফ্লাওয়ার। তারপর এখান থেকে আমাদের মনে করেন পিঙ্ক কালার ফ্লাওয়ার আসা, পিঙ্ক কালার আছে, আনফরচুনেটলি পিঙ্ক কালার নাই, মনে করেন সবুজ ফ্লাওয়ার আসবে, ওকে, সবগুলো আসতেছে। আচ্ছা, তারপরে এখান থেকে ইয়েলো প্রয়োজন, সো ইয়েলো আসতেছে, সবগুলো ইয়েলো কালার, মানে স্পেসিফিক সার্চেস বলা হয় এটাকে। তারপরে মনে করেন সাইজ, এখানে এনি সাইজ, মানে ছোটো বড় অনেক ধরনের সাইজ আছে, আমার প্রয়োজন ম্যাক্সিমাম লার্জ সাইজ আসবে, সো লার্জে দিয়ে দিলাম। এবার ম্যাক্সিমাম ইমেজ দেখেন, জুম করেন, কত, 6720 পিক্সেল বাই 4480 পিক্সেল। তারপর এটাতে দেখেন 1200 পিক্সেল বাই 800 পিক্সেল, এটা 1300 বাই 956, এটা দেখেন 1600 বাই 1158, এই যে এই কর্নারের সাইজগুলো লেখা থাকে। এটা হলো 7916 পিক্সেল বাই 8000 পিক্সেল, এইটা
কত 598/1390, সো অনেক বড় সাইজ না এগুলা। আচ্ছা আমি এইখান থেকে দিলাম এনি সাইজ ঠিক আগের মতো করে। এবার এগুলা সাইজ কত 1000/667, এটা সাইজ 400/477, এটা হলো 800/400, এটা হলো 2000/1100। আচ্ছা এখান থেকে টাইপ দিন ক্লিপ আর্ট, তারপরে জিপ, লাইন ড্রয়িং, মনে করেন এনি টাইপ। এবার সবগুলো ফ্লাওয়ার আসছে, সো এখান থেকে আমি চাইলাম টাইপ, মনে করেন অনলি ক্লিপ আর্ট আসবে ফ্লাওয়ারের, সো এই যে শুধুমাত্র ক্লিপ আর্টগুলো আসবে। ওকে এগুলো হলো ক্লিপ আর্ট। পরে মনে করেন এখান থেকে আমরা এগুলা তেমন একটা প্রয়োজনে যে টাইম গত 24 ঘন্টা আগে কোনগুলা, গত এক সপ্তাহ আগের, গত মাসের এবং লাস্ট 1 ইয়ারের যত রেজাল্ট আসবে এইখানে আসবে। তারপরে ইউজেস রাইট, এটা সবসময় ইউজেস রাইট দেওয়া থাকবে, অল দেওয়া থাকবে। ক্লিয়ার করতে চাইলে সবগুলা ক্লিয়ার হয়ে যাবে, এই যে বাই ডিফল্টে চলে আসছে। আরও স্পেসিফিকলি সার্চ করতে চাইলে আমাদেরকে সেটিংস থেকে আসতে হবে অ্যাডভান্স সার্চেস, এই যে এখান থেকে আসার পর এখানে মনে করেন অল দিস ওয়ার্ডস ফ্লাওয়ার, সো আমরা চাইলাম ফ্লাওয়ারের সাথে যদি আরও কোনো কিওয়ার্ড দিতে চাই ওই কিওয়ার্ডটাও এখানে নিয়ে আসবে। দিস এক্স্যাক্ট ওয়ার্ড অর ফ্রেজ, আরও যদি কোনো এক্স্যাক্ট আমাদের কোনো ফ্রেজ অথবা ওয়ার্ড থাকে সেটাও এখানে আমরা দিতে পারবো। এনি অফ দিস ওয়ার্ড, এখানে যে ওয়ার্ড দেবো ওইগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে আসবে। নান অফ দিস ওয়ার্ড, এখানে যে ওয়ার্ডটা লিখবো ওইটার মধ্যে কোনোটাই এখানে শো করবে না। তারপর হলো সাইজ, ইমেজের সাইজ, এই যে দেখেন আগে ছিল শুধুমাত্র এনি সাইজ, লার্জ, মিডিয়াম এন্ড আইকন, এখন দেখেন মোর দেন 70 মেগাপিক্সেল পর্যন্ত বড় সাইজ আমাদেরকে শো করবে। সো এত বড় আমাদের প্রয়োজন নাই, 10 থেকে 20 or 15-20 পিক্সেল দিলে আমাদের জন্য এনাফ। তারপরে কালার, এখানে আছে ফুল কালার, এনি কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ট্রান্সপারেন্ট, দিস কালার। সো এখান থেকে আমরা এই কয়েকটা কালার দিতে পারবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিতে পারবো। তো ধরেন আপাতত এখান থেকে আমরা অরেঞ্জটাই রাখলাম। ইমেজ টাইপ, এটা কী ধরনের হবে? ফুল ইমেজ, এনি টাইপ, মানে মুখও আসতে পারে, মাথাও আসতে পারে, চুকও আসতে পারে, ফুল বডিও আসতে পারে। সো আমি এখানে দিয়ে দিলাম মেন ইমেজ। আচ্ছা মেন ইমেজ লিখে সার্চ করে দিলাম, বাট আরও কিছু জিনিস বাকি আছে এখানে। ওকে তারপরে এখান থেকে জাস্ট কি লিখতে পারি, কই এনি টাইপ, এখান থেকে শুধুমাত্র দিলাম ফেস। ওকে তারপরে রিজিয়ন, কোন দেশ থেকে আসবে এগুলোরও সার্চ এখানে থাকবে। সো এনি রিজন, এটা আর স্পেসিফিকলি চাইলে দিতে পারেন। সাইট অর ডোমেইন, কোনো সাইটের নামও লিখে দিতে পারেন যে এই সাইটের মধ্যে থেকে আমি ইমেজগুলোকে চাচ্ছি। তারপরে ফরম্যাট, ফাইল ফরম্যাট, এখানে জেপিজি আছে, জিফ আছে, পিএনজি, বিএমপি, এসপিজি, ওয়েব পিকচার, আইকন, তারপরে র ফাইলস। সো আমরা জাস্ট জেপিজি দিয়ে দিলাম। ওকে এখান থেকে অ্যাডভান্স সার্চেস দিয়ে দিন। এই যে সবগুলো ফেস আসছে না, সবগুলোই ফেস, ফেসের বাইরে কিন্তু কিছুই নাই। দেখেন ফেসের বাইরে কিছু আছে? এইটা লাগে যখন হাই কোয়ালিটির ইমেজ খোঁজা হয় তখন। এবার এগুলার সাইজগুলো দেখেন 1000x1000, লো কোয়ালিটি কোনো সাইজই আমরা পাবো না এখানে খুঁজে, যে 100-200 কেবির কোনো সাইজ পাবো না এখানে। বুঝা গেছে? ক্লিয়ার সবাই? এটা তো তেমন কিছুই না। না এটা আর আবার নতুন করে দিতে হবে যখন আবার খুঁজবো। আচ্ছা এখন আপনাদের আর কাজ বাকি কি দেখি। আচ্ছা যেটা বলতে চাইছিলাম, এই যে এখান থেকে দেখেন 15টা বিজনেস কার্ড আমার ডাউনলোড করা আছে, এগুলো আমি গ্রুপে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো এবং এগুলো আগামী ক্লাসে আপনারা হুবহু ট্রেসিং করে আসবেন। এই যে কি সোজা করার তো প্রয়োজন নাই, এটাকে আপনি জাস্ট এটাকে নিয়ে আসেন, ইলাস্ট্রেটরে বসাবেন, এবার এটাকে ছোটো করবেন, এটাকে এখানে রেখে কাজ করবেন। এটাকে উপরে বসানোর প্রয়োজনে দেখে দেখে কাজ করবেন, দূর থেকে দেখে দেখে কাজ করবেন। সর্বোচ্চ আপনি এটাকে ক্রপ করে ছোটো করতে পারেন, আর কিছু করা যাবে না। এটা দেখে দেখে কাজ করবেন, এইখানে না বসাইয়া। ওকে 15টা কাজ এইভাবেই করবেন। কি করতে হবে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। না এটাই ট্রেসিং, বা ট্রেসিং দুইভাবে করা হয়। একটা হলো ঠিক উপরে বসিয়ে, যেভাবে আমরা কি করি হাত ঘুরাই না, এখন আবার এটার উপর দেখে করবো কিন্তু হাত ঘোরাবো না। এখানে যা যা আছে আমরাও সেইভাবে এখানে নিয়ে নিয়ে কাজ করব। তারপর আমাদের যে বানানো যে ইনফরমেশনগুলো ফরম্যাট থাকবে ওইটা হুবহু নিয়ে এসে এই যে দেখেন এখানে আমি বানাইছি না, এটা হুবহু এখানে বসাই দিন, শুধুমাত্র এই যে স্টার্টগুলো চেঞ্জ করে নিতে পারেন। ক্লিয়ার? দেখেন তো একটু খেয়াল করে দেখেন, এই যে দেখেন এগুলো সাইজ সমান না, বাট আপনাদের তো কি হয়ে যায়, এগুলো চলে আসে ভিতরে, একটা চলে যায় বাহিরে, এগুলোর গ্যাপ
এখানে আছে সমান, আপনাদের একটা হয়ে যায় বেশি, একটা হয়ে যায় কম, এরকম করা যাবে না, পারফেক্ট মাপ রাখা লাগবে। এখন আমরা রেক্টেঙ্গুলই করি, কোনো সমস্যা নাই, বাট এটাকে যদি তাহলে দেখাই দিই সুতা সুতায় করেন, সুতা সুতায় করেন, আমি দেখিয়ে দেই। আমাদের প্রেজেন্টেশনটা কই গত ক্লাসের? কিসের সময় কম? আর গত ক্লাসে প্রেজেন্টেশন বানাই নাই? কে বলছে? এই যে প্রেজেন্টেশন, এটাকে এই যে এই জায়গায় বসান, এই ইমেজটাকে ধরেন, তারপরে এটা আছে, ওকে। এবার এইটাকে ধরে আরেকটা কি নিয়ে নিন, এই যে আরেকটা রাউন্ডেড রেক্টেঙ্গুল নিন, এই যে রাউন্ডেড রেক্টেঙ্গুল, ওকে। ক্লিক করেন এইখানে, বিজনেস কার্ডের সাইজ কত? 3.75, এটাকে করেন 2.25, এখানে আমরা 30 পিক্সেল দিলাম, 30 পিএক্স দিতে হবে এখানে, নয়তো ইঞ্চিতে নিয়ে নিবে। এবার ওকে প্রেস করেন, রাউন্ড হয়েছে। যদি এখানে খুব কম মনে হচ্ছে, এখানে বেশি, কোনো সমস্যা নেই। এটাকে এবার এই ব্যাকগ্রাউন্ডের উপর বসান। একটু আমি এগুলোকে আনগ্রুপ করি, এটাকে সবার নিচে নিয়ে গেলাম। এখন এই দুই সাইডও কি করা প্রয়োজন? এটা প্রফেশনাল না, আমি জাস্ট আপনাদেরকে এখন করার জন্য দেখাচ্ছি এটা, বাট এটা প্রফেশনাল করার জন্য আমাদেরকে এই ডাই কাটটা মেক করা লাগবে। সো এটা আমরা শিখবো স্টেশনারি ডিজাইনে গিয়ে, আর অনেক পরের কাজ এটা, ওকে। বাট এটা দেখাতে গেলে শুধু শুধু আবার মাথা নষ্ট হবে। আপাতত রাউন্ড কেউ আপনারা রেক্টেঙ্গুল দিয়ে করেন, বুঝা গেল? এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের নিচে কি আছে? ওয়ার্ল্ড ম্যাপ আছে, ওয়ার্ল্ড ম্যাপ আছে না? ওয়ার্ল্ড ম্যাপ একটা গুগল থেকে পিএনজি ডাউনলোড করে নিয়ে এসে ওইটাকে ট্রেস করে দিন, অথবা পিএনজি উইং থেকে ওয়ার্ল্ড ম্যাপ লিখে সার্চ করে এটা নিয়ে আসেন, এসে ট্রেস করে কি বানিয়ে দিন? শেপ বানিয়ে দিন, ইমেজ ট্রেস করে, তারপর এটা দেখে দেখে হুবহু বানান। এখানে যে যে কালার, দুইটা কালার নিছে, সো দুইটা, এখানে একটা শেপ কিন্তু একটাই, কালার কিন্তু দুইটা। কিভাবে করছে এটা? কিছুই করে নাই এখানে, শুধুমাত্র গ্রেডিয়েন্টের দুইটা লাইন বানানো। এত কষ্ট কেন? কেন পাথফাইন্ডারে যাবেন? এটা কিভাবে করছে একটু খেয়াল করেন। এরকম না, আমি এখানে বসাই, ধরেন এরকম, তারপরে এই দুইটাকে ধরে রাউন্ড করে দিছে, ব্যাকগ্রাউন্ডকে ধরে সেই বিল্ডার দিয়ে এটাকে মাইনাস, তারপর এটার উপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলো। ওকে, দুইটা গ্রেডিয়েন্ট আছে না এখানে, এটাকে ঠিক 90 ডিগ্রিতে আনছে। দুইটা গ্রেডিয়েন্ট না, এইরকম করে। এবার এই জায়গা থেকে এসে এটার লোকেশন দিয়ে দিছে 50%, এটার লোকেশন দিয়ে দিছে 50%। হয়েছে কাজ? এখানে আপনারা তো মাথা নষ্ট করতেন দুইটা শেপ বানিয়ে, দুইটা শেপ বানানো লাগতো না এখানে, বাট এখানে কয়টা শেপ? একটাই শেপ, ওকে। সেই জিনিসগুলো একটু বুঝে কাজ করে নিলে এই কাজগুলো হয়ে যায়। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন এটা? ওকে, তো করা যাবে না? ওকে, সো এইটুকু এবার পড়েন। আর কোনো কনফিউশন কিছু আছে কিনা? এই যে এখানে 15টা কাজ আছে, আমি কার্ডগুলো দেখাই আপনাদেরকে। কি এই 15টা করার পর আপনারা যা পারেন করেন, তবে এগুলা 100% ম্যাচ রেখে করবেন। যদিও 100% হবে না, বাট বেস্ট ট্রাই করতে হবে ম্যাচ করানোর জন্য। এই যে দেখেন পিছনের প্যাটার্নটা যদি পারেন করেন, আদারওয়াইজ লিভ নেন। এখানে কি করা? শুধুমাত্র ব্রকেন লাইন ইউজ করা। একটা লাইন নেবেন, একটা লাইনকে কি করবেন? ব্রকেন লাইন দিয়ে দেবেন। একটা স্ট্রোক নেবেন, স্ট্রোককে দিয়ে দেবেন ব্রকেন লাইন, ওকে। তারপর এটাকে কন্ট্রোল ডি দিয়ে পুরো ডকুমেন্টের উপর প্লেস করে অপাসিটিটাকে কমায় দিন, অথবা এই সেম কালার এখান থেকে ক্লিক করে নিয়ে যান, অথবা অনুমান করে হালকা একটা কালার দিয়ে দিন।
বুঝা গেছে? এই ইমেজগুলো পাবেন কই থেকে? এটা এই ইমেজটা কি করা, এটা মাল্টিপ্লাই করা না, ইমেজটাই এরকম। আসেন ইমেজগুলো বা এই যে কিছু বিল্ডিংয়ের ইমেজ থাকে না, এই ইমেজগুলোই কি করা গ্রে টাইপের। এখানে আসেন unsplash.com লিখে সার্চ করেন, unsplash.com, এখানে এসে সার্চ করেন নিউ ইয়র্ক সিটি। ওকে, এই যে নিউ ইয়র্ক সিটি লিখে সার্চ করেন, নিউ ইয়র্ক সিটি লিখলে এই যে নিউ ইয়র্ক সিটি বিল্ডিং, এখানে এই বিল্ডিংটার অনেকগুলা ভার্সন আছে, অনেকগুলা পিকচার আছে এবং ম্যাক্সিমাম ডিজাইনে দেখবেন এই বিল্ডিংটা ইউজ করা হয়। এই যে এই একটা ভার্সন, তারপরে এই দেখেন এই আরেকটা ভার্সন, তারপর এই একটা ভার্সন, এই একটা, অনেকগুলা ভার্সন আছে এগুলার। ওকে, তো গ্রে টাইপেরটা এখান থেকে খুঁজে বের করেন কোন জায়গায় গ্রে টাইপেরটা আছে। এই যে মোটামুটি একটু গ্রে আছে না? ওকে, না হুবহু দেওয়ার প্রয়োজন নাই, যদি এখান থেকে ডাউনলোড করে নিয়ে রাখেন, আপনি অন্য পিকচারও ইউজ করেন সমস্যা নাই। বাট এখানে যে ওরা কি করতেছে বিভিন্ন জায়গায় আছে না, এই যে কিছু গ্রে করা, এগুলো তো আপনারা সময় নষ্ট করবেন, এই জন্য দেখাইয়া দিলাম। যদি এটাকে আপনি অন্য কোনো ইমেজ নিয়ে এসে বসাই দেন সমস্যা নেই, আপাতত এত এটা গ্রে কীভাবে করেছে সেটাও প্রয়োজন নাই। ওকে, ধরেন এইটাকে গ্রে করতে চান, এটাকে গ্রে করতে চাইলে ফাইল থেকে ডকুমেন্ট কালার মোড, এটা না, এডিট কালার্স, এখান থেকে এটাকে কনভার্ট টু গ্রে স্কেল, গ্রে হয়ে গেছে না এটা? ওকে, গ্রে হয়েছে তো, বাট এটা ইমেজের কারণে এত বেশি গ্রে দেখাচ্ছে, এটাকে গ্রে করারও প্রয়োজন নাই, জাস্ট এটাকে ইমেজের মধ্যে বসিয়ে দিন। এবং আগামী ক্লাস থেকে স্কেচের জন্য পেন্সিল পেপার নিয়ে আসবেন। আচ্ছা, আর কি দেখাইতে চাইছিলাম, এখানে কার্ডগুলো একটু দেখে নিন এক নজরে। এগুলা প্রপারলি এখানে যেভাবে রাখছে, এই যে লোগো একটাই আপনি ইউজ করেন, ব্র্যান্ড নেম ব্র্যান্ড স্লোগান একটা ইউজ করেন, ডিজাইনগুলো শুধু ফলো করেন, ডিজাইনগুলো কীভাবে করতেছে ওইগুলো ফলো করেন, আর লেখা এগুলা এখানে তিনটা রয়েছে, সো এটাকে কমায় তিনটাতে ইউজ করেন। না, প্রেজেন্টেশন আপনারা এইভাবে করবেন, সেম প্রেজেন্টেশন করেন একটাই, আর ডিজাইনটা 15টা ডিজাইন একই প্রেজেন্টেশনে মকআপ করে দিন। ব্রোকেন লাইন, স্ট্রোক ব্রোকেন লাইন দেখাই নাই, এটা দেখাই নাই। মনে করেন এইখানে ওই ব্রোকেন লাইনটা আমি ইউজ করব, এটাকে আপাতত এইখানে নিয়ে নিলাম। এই যে স্ট্রোক ড্যাশ লাইন দেখাই নাই না, বাদাম দেব, এটা দেখাই নাই, স্ট্রোক থেকে দেখাই নাই, এটা ভালো করে খেয়াল করবেন, এটা স্ট্রোক থেকে দেখান। যেদিন আমি স্ট্রোক প্যানেল দেখাইছিলাম ওই দিন এইখান থেকে এটা দেখাইছি, এই যে সব অপশনস থেকে এসে এগুলো দেখাইছিলাম, এগুলো দেখাইছিলাম, কে ব্রোকেন লাইন দেখাই নাই? অবশ্যই দেখাইছি, ভিডিও সার্চ করবেন। আর কি বলেন ব্রোকেন লাইন? না না, এগুলো অসম্ভব, তো আপনারা আমাকে কনফিউশন করতেছেন। না, এগুলা আমি আজকে ভিডিও ফলো করব। এই তো, এবার এটাকে কন্ট্রোল ডি দিয়ে জাস্ট আরেকটা আমি কপি করে দেই। হয়ে গেছে না? ঠিক আছে, গ্রুপ করতে হবে আগে, এই তো গ্রুপ করে দিলাম, এবার অপাসিটি কমান। ওকে, সবগুলো একসাথে কমলো না? বুঝা গেছে? ওকে, সো আর লং করতেছে না, এতটুকুই থাক আজকে।